প্রায় ৩৩ বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের ফরিদা বেগমের সাথে গোপনে বিয়ে হয় একই গ্রামেরই মোহাম্মদ আলীর। সে সময় কাবিন প্রথা জোরালো না থাকায় মৌখিকভাবে বিয়ে হয় তাদের। এক পর্যায়ে ফরিদা বেগমের গর্ভে মোহাম্মদ আলীর সন্তান আসলে তা অস্বীকার করেন তিনি। এরপর থেকে আর কোনোদিনই স্ত্রীর মর্যাদা পাননি ফরিদা বেগম, এমনকি সন্তানের স্বীকৃতিও দেননি মোহাম্মদ আলী। সম্প্রতি ঝিনাইদহ জেলা জজ আদালতে পিতৃত্ব ঘোষণার জন্য ফরিদার সন্তান বাদী হয়ে মামলা করেন। এরপর ফরিদা বাদী হয়ে কোটচাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুকের মামলা করলে এক পর্যায়ে গত 11 নভেম্বর লিগ্যাল এইড অফিসে মাইদুলের পিতৃত্ব স্বীকৃতি দেন মোহাম্মদ আলী। এর মধ্য দিয়ে 32 বছর পর সন্তান পেল তার পিতৃ স্বীকৃতি। তবে সেই স্বীকৃতি পেলেও এখনো পায়নি সন্তানের অধিকার। মাতা ফরিদা বেগমও ফিরতে পারছে না স্বামীর বাড়িতে। ফরিদা বেগম জানান, তাকে লোভ লালসা দেখে বিয়ে করেন মোহাম্মদ আলী। সে সময় মৌখিকভাবে দুই মাতব্বরকে সাক্ষী রেখে বিয়ে হয় তাদের। সন্তান জন্মের পর অনেক আশ্বাস দিলেও তা রাখেনি মোহাম্মদ আলী। ফরিদা এখন তার সন্তানের পিতৃ পরিচয়ের পাশাপাশি সন্তানের সম্পত্তির হক দাবি করেন। লোভ লালস দেখানোর পরে বিয়ে করতে চাইছে না, তারপরে সব ধরে ভাগে মুখী বিয়ে দিল। মুখী দুই মাতবার হলো বিয়ে দিল, আর এক হলো কাজী তো মারা গিয়েছে, মাতবার দুটো মারা গিয়েছে। এই পর্যন্ত কেস কাজ হইলো, বিচার আদালত হইলো। তখন কাছে যে আমি ছেলে হোক মেয়ে হোক নিয়ে নেবো, নাবালক থেকে সাবালক পর্যন্ত খোরপোশ দেবো। তাই 30-32 বছর ধরে 4 আনা পয়সাও এখনো দিইনি। এখন কেস দিয়েছি কোর্টে, দেখতে দেখতে কোর্টে কেস দিয়ে দিয়েছে। এখন স্বীকৃতি মেনে নিয়েছে মুখী, তা কোনো লিখিত দিয়েছে, তাই এখনো কোনো জায়গা জমি ভাগটাক দিইনি। রাজমিস্ত্রির কাজ করেন মাইদুল ইসলাম। ছোটবেলা থেকে পিতৃ পরিচয়হীন থাকায় করতে পারেননি লেখাপড়া। সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছেন অনেক আগেই। 30 বছর আগে আমার মায়ের সাথে বিয়ে হয় ওনার। এখন সে অস্বীকার যায় যে আমার ছেলে নাই। সব ভাইরা আছে, তাদের ভাইতে এই কথা এখন করছে। এই কথাকে স্বীকৃতি দিয়ে যে ডিএনএ টেস্ট করবো না, ওই হলো আমার ছেলে। এসব মিথ্যে কথা আমার দেওয়ার ভাইতে, আর ভাইরা এই কথা করছে যে আমার ভাই নাই। আমার বাপের রিয়াস আছে, সম্পত্তির ভাগ আছে। এখন আমার ভাইকে যা দিয়েছে আমারও তাই দেওয়া লাগবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাইদুলের মাতা ফরিদা বেগম বর্তমানে বসবাস করছেন ছোট্ট একটি সরকারি ঘরে। তিনি কাজ করেন মানুষের বাসাবাড়িতে, আবার কখনো পুলিশ ক্যাম্পে। অসহায় ফরিদাকে সরকারি অনুদানে করে দেওয়া হয়েছে একটি ঘর। মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলে তার স্ত্রী জানান, সম্পত্তির লোভে এবং রাস্তা নিয়ে বিবাদের জেরেই তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে ফরিদা বেগম ও তার সন্তান মাইদুল। আমি তো বিয়ের আগে কিছুই জানলাম না, কিছুই শুনলাম না। বিয়ের আগে শুনতাম তাহলে আমার বাপ মাকে আমার এই জায়গায় বিদিত। আমার ফরিদা কোনোদিন আমার স্বামীর স্ত্রী নাই, এটি ভাসানো কথা। এই রাস্তা নিয়ে গাঞ্জাম হয়েছে, দেখেন ওই জায়গায় বালি ফেলাইছে। মোহাম্মদ আলী সারা জীবন হয়ে গেছে চাচা, সে তারা সবাই ডাকে চাচা। ওর বাপে সারা জীবন ডাকে গিয়েছে ভাই। তাহলে সে এখন কিভাবে হাজবেন্ড হয় আপনারা বলেন? এদিকে 32 বছর পর সন্তান তার পিতার স্বীকৃতি পাওয়ায় আনন্দিত এলাকাবাসী। অভিবাদ এখন সে জিনিসটা যদি পায় স্বেচ্ছায়, মনে করো আল্লাহর কাছে সব থাকবে। আর সে সন্তান বাপ, সে দেবে না কেন? ছেলে বউ মেনে নিয়েছে, বলছে আমার ছেলে বউ আমার স্বীকৃতি দিলাম, কিন্তু আর ধরন পোষণ, খাওয়া দাওয়া, তার থাকার জায়গা, সম্পত্তি বঞ্চিত করছে। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে এখন যে পরে যে বিয়ে করেছে, তো ওই ছেলে এখন জমি জায়গা দেওয়ার ভয়তে, তো এখন পরে যে বিয়ে করেছিল ওই 3 ছেলে নামে সব দিয়ে দিয়েছে। মানে ছেলেদের বাসায় 1 টাকা টুক, ওই সময় ও দেওয়ার ভয়তে ওই 3 ছেলের নাম সব দিয়ে দিয়েছে। তো ওনারা আমি দেখছি যে উনি ছোট থেকেই মানুষের বাড়ি কাজ করা, তারপরে ভিক্ষে করা, রাস্তায় মাটি কাটা, বিভিন্ন রকম কাজ করে উনি চলেছে। উনি খুব কষ্ট করে ওর সন্তান সহ মানুষ করেছে, এলাকায় ঘুরে মানুষের কাছ থেকে চেয়ে তারপরে সেই খাওয়া দাওয়া করেছে। সম্পত্তির হকদার হওয়ার প্রশ্নে মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফুল আলম মালিথা জানান, সন্তান মাইদুল ইসলাম পিতা মোহাম্মদ আলীর অবর্তমানে তার সম্পত্তির ওয়ারিশ হবেন। ফরিদা খাতুনের সাথে অনুমান 30 বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গ্রামেরই এক প্রভাবশালী পরিবারের ছেলে, তার নাম মোহাম্মদ আলী। তো একটা পর্যায়ে হচ্ছে মৌখিকভাবে তাদের খুব গোপনে বিয়েও হয়, একজন আর কি জানতো। এবং ওই ফরিদা হচ্ছে প্রেগনেন্ট হয়, পরে ফরিদার ওই ছেলে সন্তান হয়, নাম মাইদুল। ওই মাইদুলের পিতৃত্ব ঘোষণার দাবিতে দেওয়ানি মামলা করা হয়, ঘোষণামূলক মামলা, বিজ্ঞ সহকারী জজ আদালত কোটচাঁদপুর ঝিনাইদহ। মামলায় যখন বিচারে ওঠে তখন এই সন্তান আসামি পক্ষ যখন অস্বীকার করে,
তখন আদালত ডিএনএ টেস্টের আদেশ দেয়, তখন উনি সন্তান স্বীকার করে নেয়। নিলে এটা হচ্ছে লিগাল এইড অফিসারে সিদ্ধান্ত হয় যে এই সন্তান তার ওরসগত সন্তান, তার ওয়ারিশ হবে, সব জায়গায় তার পরিচয় দিতে পারবে এবং তার ভবিষ্যতে মৃত্যুর পরে এই মোহাম্মদ আলীর মৃত্যুর পরে যে সম্পদ থাকবে সেটা অন্যান্য সন্তানের মতো এনে ওয়ারিশ হবে। 32 বছর পর পিতার স্বীকৃতি পেয়ে খুশি মাইদুল, তবে ফিরতে চান মাকে নিয়ে তার পিত্রালয়ে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।